তোমাদেরকে আজকে আমি সুকুমার রায়ের একটা গল্প শোনাবো, যে হিসেবি রাজা। সেই আমলে একজন রাজা ছিলেন যার অনেক শৌর্য বীর্য, রাজভাণ্ডার পরিপূর্ণ, তার অনেক দামি দামি পোশাক আশাক, রাজপ্রাসাদের সে কি সাজসজ্জা। সেই আমলেই লক্ষাধিক টাকা ব্যয় হতো এই সমস্ত মেনটেন করতে তার। কিন্তু দান করার বেলায় উনি একেবারে কিপটা, কৃপন দি গ্রেট। হ্যাঁ, কারো জন্য তিনি একটা পয়সা দান করতে চাইতেন না, বলতেন দান টান করে কি হবে। এখন এক পর্যায়ে হলো কি, দেশে দেখা গেল দুর্ভিক্ষ যখন দেখা গেল, মানুষজন মরতে শুরু করলো না খেয়ে। তার মন্ত্রী তাকে অনুরোধ করলো যে রাজামশাই, 1000 টাকা যদি দেন, ওই এলাকায় ওদেরকে কিছু খাদ্যশস্য দিতে পারি, ওরা কোনো রকমে বেঁচে যায়। বলে ওদের এত কষ্ট করে বাঁচার দরকারটা কি, মরে যাক। বুঝো এখন কেমন প্রজাবৎসল রাজা। বলে 10,000 টাকা গাছে ধরে নাকি? তো মন্ত্রী বলছে, মহারাজ, 100 কোটি টাকা তহবিলে আছে, টাকার সমুদ্র। এখান থেকে 2-1 কোটি দান করলে যদি এতগুলো মানুষ বেঁচে যায়, দিলে ক্ষতিটা কি? বললো টাকা থাকলেই এত খরচ করতে হবে নাকি? মানে উনি কিছুতেই দিবেন না। মন্ত্রীরা আফসোস করা ছাড়া তাদের আর কোনো উপায় রইল না। হেন কালে সেখানে আসলেন একজন সন্ন্যাসী, বৃদ্ধ সন্ন্যাসী রাজার দর্শন প্রার্থী। রাজা দেখা দিলেন। সন্ন্যাসী বললেন, মহারাজ, ভিক্ষা চাই আপনার কাছে। ভিক্ষার মাত্রাটা শুনি। যে আমি কখনো বেশি কিছু কারো কাছে চাই না, তবে আমাকে ভিক্ষাটা 1 মাস ধরে দিতে হবে। যে 1 মাস ধরে কেউ ভিক্ষা দেয়? বলে হ্যাঁ, আমার সিস্টেম পদ্ধতি এরকম যে প্রথম দিন যতটুকু দিবেন, দ্বিতীয় দিন দিবেন তার দ্বিগুণ, তৃতীয় দিন দ্বিতীয় দিনের দ্বিগুণ, এভাবে যাবে আর কি। চতুর্থ দিন তৃতীয় দিনের দ্বিগুণ। বললো, তা প্রথম দিন কত চাই শুনি? 20-50 টাকা হলে তো আমার পক্ষে সম্ভব না। বললো না না, এতটা না। প্রথম দিন 5 পয়সা, দ্বিতীয় দিন 10 পয়সা, তৃতীয় দিন 20 পয়সা, এভাবে যাবে। আর এমন কি, খাজাঞ্চিকে ডেকে তখনই রাজসভায় বসে হুকুম দিয়ে দিলেন। 2 সপ্তাহ যাওয়ার পরে খাজাঞ্চি প্রধানমন্ত্রীকে বলল, প্রধানমন্ত্রী মশাই, কি হয়ে যাচ্ছে? তহবিল তো ফাঁকা হয়ে যাচ্ছে, সন্ন্যাসী সব টাকা নিয়ে যাচ্ছেন। মানে সেটা কেমন করে হয়? বলে হ্যাঁ, এরকম ওই ডবল করতে করতে অবস্থা তো খারাপ। বলে ভেবে দেখি। আরো 4-5 দিন যাওয়ার পরে খাজাঞ্চি আবার ছুটে আসছে, তুমি হিসাবটা আনো দেখি। হিসাব দেখে না প্রধানমন্ত্রীর তো আক্কেল গরম, উনি কাঁপতে কাঁপতে পড়েই গেলেন। ওনাকে পানি টানি ছিটিয়ে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। বলল, মহারাজ, আমাদের রাজভাণ্ডার তো উজাড় হয়ে যাচ্ছে। বলছি কিভাবে? বলে হ্যাঁ, এই যে দেখেন, কোটি টাকা নিয়ে যাচ্ছে, 2 কোটি টাকা। কিসের 2 কোটি টাকা? বলে হ্যাঁ মহারাজ, ওই যে 1,76,00,000 প্লাস কি কি হিসাব বুঝিয়ে দিল। বলে না, এরকম তো কথা ছিল না, ডাকো সন্ন্যাসীকে। এরকম হলে তো হবে না, 2 কোটি টাকা নিয়ে গেলে। সেই আমলের 2 কোটি, ভেবে দেখো। ডেকেছে তো বলছে, সন্ন্যাসী ঠাকুর, বুঝেছি, না বুঝে আমি রাজি হয়েছিলাম। এখন বলেন দেখি কি করলে এটা সমাধান হয়? আমার রাজকোষ খালি করা যাবে না। বলছি ঠিক আছে, ওই দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনি নগদে যদি 50,000 টাকা দেন, আমি আর কিছু চাইবো না। বলে 50,000? একজন 10,000 টাকা বলেছিল, আমি তো দেইনি। বলে তখন দেননি, দুর্ভিক্ষ আরো বেড়েছে, এখন 50,000 দিলে দেন, নাইলে আমার সেই চুক্তি মতোই দিতে হবে। রাজা তখন 50,000 টাকা দেওয়ার নির্দেশ দিয়ে নিজেই অজ্ঞান হয়ে গেলেন। কি বুঝলে বন্ধুরা? যখন কোনো কিছু দরকার হয়, সময়ের 1 ফোন বা সময়ের 10 ফোন, কোনো কিছু অতিরিক্ত ভালো না। আর দান ধ্যান করা তো রাজকার্য, আমাদেরও কার্য।
হ্যাঁ, তোমার যদি সামর্থ্য থাকে কাউকে দান করতে দ্বিধা করো না, কেমন? ভালো থেকো সবাই, আবার দেখা হবে।